সচিবালয়ে জ্বলছে আগুন, বক্তব্য রাখলেন ইঞ্জিনিয়ার ইশরাক। সচিবালয়ে আগুনের মূল হোতা এবং মূল রহস্য উদ্ঘাটন করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক। ইঞ্জিনিয়ার ইশরাক তার ইউটিউব অফিসিয়াল পেজে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, জ্বলছে সচিবালয়, হাসিনা পরিবার ও তার দোসরদের দুর্নীতির নথিপত্র ধ্বংস করার জন্য নতুন এই অভিনব পরিকল্পনা অগ্নিকাণ্ড। দৈনিক সমকাল থেকে পাওয়া খবরের অংশে দেখা যাচ্ছে, মেগা দুর্নীতির মন্ত্রণালয়ের অফিস পুড়ে গেছে। যতদিন যাবে সংকট আরও গভীর হবে। তাই আমরা নির্বাচনের কথা বারবার বলছি। রাজনৈতিক সরকার ছাড়া আওয়ামী ও বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব না। নির্বাচন শব্দটি শুনলেই যারা মহা বিরক্ত হন, দয়া করে বুঝবেন, বিএনপির অভিজ্ঞতা থেকে দেশ রক্ষার্থে পরামর্শ দিচ্ছি। অন্য কাউকে বিশ্বাস না করলেও তারেক রহমানের উপর ভরসা করুন। প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গেছে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ বিভাগের অফিসে রয়েছে। এই ভবনে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন সমবায় বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। দৈনিক সমকালে দেওয়া রিপোর্ট অনুযায়ী ইঞ্জিনিয়ার ইশরাক সচিবালয়ে আগুন নিয়ে বক্তব্য রাখেন। সেখানে আওয়ামী লীগের সব নথিপত্র পুড়ে দেওয়ার ঘটনাকে তিনি দায়ী করেছেন।